অস্ট্রেলিয়াতে উইন্টার মানেই শুধু ঠান্ডা না, বারবিকিউও। গরম গরম বারবিকিউ, ঠান্ডা হাওয়া আর প্রিয় মানুষদের সাথে দারুণ কিছু মুহূর্ত। উইন্টার হিটস ডিফারেন্ট ওয়েন দেয়ার্স বারবিকিউ ওয়েটিং। মোটামুটি প্রতি বছরই আমার উইন্টারে বারবিকিউ পার্টি করা হয়। অ্যান্ড ইয়েস, এই পার্টি অলওয়েজ সিম্পল মোমেন্টস ক্রিয়েট করে অ্যান্ড ওয়ার্ম কিছু মেমোরিজ দিয়ে যায়। অস্ট্রেলিয়ার শীতে এই ভাইবটাই আলাদা। ঠান্ডা আবহাওয়া, ধোয়া ওঠা বারবিকিউ আর একগুচ্ছ সুন্দর স্মৃতি। দ্যাটস হোয়াট উইন্টার ইজ অল অ্যাবাউট। এই উইন্টারের ফার্স্ট বারবিকিউ পার্টি এটা আমাদের। সাডেন আমাদের প্ল্যান হয় যে সবার অফ ডেতে একদিন আমরা রাতে বারবিকিউ পার্টি করব। আর এই বারবিকিউ পার্টিতে চিকেন বারবিকিউ করা ছাড়াও ছিল অনেক জোরে গান বাজানো, আমরা ওই গানে সবাই একসাথে নাচানাচি করা, তারপর অনেক মজার মজার কথা বলে হাসাহাসি করা, আর সাথে ব্যাডমিন্টন খেলা। ব্যাডমিন্টন খুব ছোটবেলা থেকে অনেক পছন্দের একটি খেলা আমার। স্কুলে পড়াকালীন অবস্থায় যখন ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত, তখন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এই পুরো দুটো মাসে আমার ব্যাডমিন্টন খেলে কাটানো হতো। সেটা ছিল আমার একটা গোল্ডেন সময়। আমি ওই দিনগুলো আর আমার তখনকার ফ্রেন্ডসগুলোকে অনেক মিস করি। ইটস রিয়েলি ট্রু, টাইম ফ্লাইজ ওয়েন ইউ আর হ্যাভিং ফান। লাইফে এটা সত্যিই ম্যাটার করে একটা গুড কোম্পানি থাকা, যাদের সাথে সময়গুলোকে অনেক মজা করে কাটানো যায়। ওয়েল, নাও ইটস টাইম টু মেক স্যালাড। সিনথিয়া এত নাইসলি একটা সালাদ বানায় যে পুরো বারবিকিউ টেস্টটাই চেঞ্জ করে ফেলে। ইট ওয়াজ দ্য পারফেক্ট কম্বিনেশন। সবাই মিলে যখন ভাগ করে কোনো কাজ করা হয়, ইটস রিয়েলি ফান। একজনের উপর কোনো প্রেশার পড়ে না, সবাই মিলেই ভাগ করে কাজ করে ফেলা। আমরা প্ল্যান করেছি যে বাইরে সবকিছু কুক করে তারপর বাসার ভিতরে এনে খাবো, অ্যাজ বাইরে অনেক ঠান্ডা। ইট লুকস সো ইয়ামি অ্যান্ড খেতেও অনেক মজা ছিল। পেট ভরে খাওয়া, মন ভরে হাসি, আজকের দিনটা এখানেই শেষ। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল টেক কেয়ার এভরিওয়ান।